বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার বাদ দিলে বিএনপির 90% মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন, ভাই বিএনপির বহু মানুষ আছে। এই যে সালাউদ্দিন দেখেন না, সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল, আমরা জানি, ধরে নিয়ে যে তাকে গুম করেছিল। ওই গুম হয় নাই, ওই বাংলাদেশের মানুষের গুম করছিল। ইন্ডিয়াতে বসে সে আমাদের সাথে ফোনে কথা বলে, আমার সাথে অনেকবার কথা হয়েছে। ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে, অনেক ইনস্ট্রাকশন দিত, ভাই এরকম করো, এরকম, এই সেই। আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে, তারে কিছু বলে না। তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা, এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য, সে আসলে রয়েরই লোক, ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে, যাতে সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে। সেই সার্ভিস এখন এসালম টেসালম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন। তো বিএনপিরে যদি আপনি তারেক রহমান, খালেদা, অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন, আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্ডিয়ান লোক। মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন, তার মতো লোক ভারতীয় এজেন্ট। এরপরের আর কে কোথায় আছে আমরা জানি না, এটা নিয়ে আজকে কথা বলছি না, যেহেতু আজকে ওইটা বাদ। তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি, বিশেষ করে ভারতের ক্ষেত্রে, কারণ ভারতের সাথে আপনারা 71-এ হেরেছেন। এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। 15 বছর আপনাদের যেসব শিবিরের ছেলে পেলে আছে, জামাতের লোকজন আছে, তাদেরকে প্রচণ্ড কষ্ট, নির্যাতন সহ্য করতে হয়েছে। এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো, এই তাহের মিয়ার মতো এরকম 2-4 জন রয়ের